অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা এবার পণ্যের দাম কমিয়ে রেকর্ড করেছে। গত সেপ্টেম্বর মাসে দেশটিতে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল মাত্র 0.5%। সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কায় হ্রাস পেতে শুরু করেছে সব ধরনের পণ্যের দাম। এখনও অব্যাহত সেই ধারা। এর আগে সর্বশেষ মূল্যস্ফীতির এমন হার দেখা গিয়েছিল 1995 সালে। ওই বছর দেশটির মূল্যস্ফীতির হার নেমে গিয়েছিল 0.9%। সেই হিসেবে বর্তমানে মূল্যস্ফীতির যে হার তা নিশ্চিতভাবেই 1948 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর শ্রীলঙ্কার গত 76 বছরের ইতিহাসে এই প্রথম। আদমশুমারি ও পরিসংখ্যান অধিদপ্তরের প্রতিবেদনে উঠে এসেছে, সেপ্টেম্বরে মূল্য সংকোচনের কারণে খাদ্যদ্রব্য ও খাদ্যদ্রব্য বহির্ভূত ব্যয় কমেছে। অথচ 2 বছর আগে দেশটির মূল্যস্ফীতি অস্বাভাবিক বেড়ে পৌঁছেছিল 69.8%। খাদ্য, জ্বালানি, ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে আক্ষরিক অর্থেই আগুন ধরে গিয়েছিল। সেখান থেকে মাত্র 2 বছরের মধ্যে অসাধারণ সাফল্যের সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করল দেশটির সরকার। সরকারি রিজার্ভের অর্থ অপব্যয় এবং করোনা মহামারীর জেরে 2021 সালের মাঝামাঝি সময়ে ডলারের মজুদ তলানিতে ঠেকে যায় শ্রীলঙ্কার। ফলে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। অতীতে কখনো এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে হয়নি দেশটিকে। জনগণের প্রবল বিক্ষোভের মুখে 2022 সালের মাঝামাঝি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তিনি ক্ষমতা ছেড়ে দেওয়ার পর নতুন প্রেসিডেন্ট হন রনিল বিক্রমাসিংহে। তার আমলেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে $290 কোটি জরুরি ঋণ লাভ করে শ্রীলঙ্কা এবং দেশটির অর্থনীতির ঘুরে দাঁড়ানোর শুরু হয় সেখান থেকে। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে শ্রীলঙ্কায়। সেই নির্বাচনে জয়ী হয়ে দেশটির নতুন প্রেসিডেন্ট হয়েছেন অনুরাকুমারা দিশানায়েকে। তিনি ইতোমধ্যে জানিয়েছেন যে IMF-এর সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে তিনি আগ্রহী। তবে যেসব শর্তে সংস্থাটি ঋণ দিয়েছে সেগুলোর মধ্যে কয়েকটি শিথিল করতে চান তিনি।